যে স্কুলে যাচ্ছি মাথাকে নিয়ে। রাস্তার অবস্থা বেশি ভালো না, ঝাঁকাইতে ঝাঁকাইতে যাচ্ছি আমি আর মানহা। মানহার স্কুল কখন বসবে? হ্যাঁ, কখন বসবে স্কুল? কখন ঘুরতে? বসবে কখন, মানে ক্লাস শুরু হবে কখন? 7:30। 7:30 থেকে ওর ক্লাস শুরু। তো আসসালামু আলাইকুম সবাইকে। বলে আজকে সকাল সকাল চলে আসছি। তো ভাবলাম যে আজকে একটু মানহার স্কুলটাও দেখে আসি, মানহাকে স্কুলেও নিয়ে যাই। সেইভাবে যাচ্ছি। এখন মেরাদিয়া বাজারে আছি আমরা, ন্যাশনাল আইডিয়ালে মানহা পড়ে, তাই না মানহা? রাস্তা ফাঁকা, রাস্তাতে এই মুহূর্তে কোনো জ্যাম নেই, কিন্তু ধাক্কা ধাক্কি আছে রাস্তার মধ্যে, মানে ছাকুনি আছে। রাস্তা ভালো না, রাস্তায় হচ্ছে ভাঙ্গা চূড়া। আমরা সেভাবেই এগোচ্ছি সামনে। এই হচ্ছে মেরাদিয়া বাজারের অবস্থা। কাজ চলছে, রাস্তার কাজ। আর এখানে তো এখন যে আমি পড়লাম, সবাই স্কুলে নিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে, তারপরে বাজার বাজার করতেছে। আর সামনে হচ্ছে ইয়ামাগাতা হসপিটাল, হাসপাতাল। ইয়ামাগাতা ঢাকা ফ্রেন্ডশিপ হাসপাতাল। এক হিসেবে আমরা এখন একদম মেন রোডে চলে আসছি না মানহা? মেন রোড দিয়ে তারপরে যাচ্ছি। স্কুল ভ্যানে করে বাচ্চারা যাচ্ছে স্কুলে। আর ওই সাইডটা কি বলে মানহা? এই লেকের ওই পাটটাকে কি বলে? হ্যাঁ, আফতাবনগর, এটা না? লেকের ওই পাটটা হচ্ছে আফতাবনগর। অটো, তারপরে হচ্ছে বাস, এগুলার জন্যই আসলে জ্যামে করতে হয়। মেন রোডে সব কিছুই আছে, বাস বেগুনা থেকে শুরু করে সবই আছে। তাই ওটা টেনশনের বিষয়। তোমরা কি সবসময় এভাবে করেই যাও স্কুলে? এই মেন রোড হয়েই যাও? গলির ভিতর দিয়ে যাওয়া যায় না? আজকে মেন রোড দিয়েই আনছে তোমাকে? আমার বাবা তোমাকে মেন রোড দিয়ে ও, ওর বাবার বাইকে করে আসলে। ও আচ্ছা আচ্ছা। মানা ওর গণিত মিসকে দেখাইলো, যেটা আমার গণিত মিস। ওর গণিত মিসকেও দেখে ফেললাম, যদিও কথা হয়নি। হ্যাঁ, সামনে চলে এসেছি। আর এখন মানহার টিফিন কিনে দিব মানহাকে। চুলের অবস্থা খুবই খারাপ। মানহা আমার আগে আগে যাচ্ছে টিফিন কেনার জন্য। নাই, দেখি কি টিফিন নিবা, নাও।
10 টাকা? হ্যাঁ, থাক পরে নিও, এখন তো ভাঙতি টাকা নাই ভাই, ভাঙতি নাই। মানহা শুধু চিপস নিল। তো মানহা স্কুলে ঢুকে গেল। বাই। এদিক দিয়ে যাওয়া যাবে? ভালো আছেন? ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, তুমি ক্লাসে যাও। মানহা চলে গেল, এখানে একটু অন্ধকার। এটা হচ্ছে আমি বাইরে যান। তো আসলাম মানহাকে নিয়ে, আর যাচ্ছি এখন বাসায় একা। মানহার স্কুল ছুটি হবে 11টায়। এসে আমার সবচেয়ে ছোট বেটা মান্না বেটার সাথে দেখা হয়ে গেল। নাস্তা নিয়ে আসতেছে আমাদের জন্য, তাই না? আর এখান দিয়ে অনেক সবুজ সবুজ গাছপালা, ছোট ছোট ঘাস জাতীয়, এগুলো অনেক ভালো লাগে দেখতে আমার কাছে। তোমার কাছে ভালো লাগে মান্না? লাগে তো। তোমার কাছেও ভালো লাগে? তোমার সামনে দিয়ে যে একটা সাদা প্রজাপতি উড়ে গেল, তুমি দেখছো? দেখছো? আর এই যে হচ্ছে সূর্য, এই যে হচ্ছে ভাইয়ের বিল্ডিং, আর এই তো আকাশ বাতাস, নদী নালা নেই। নদী ছিল। রাস্তার যা অবস্থা, ঝাঁকাতে ঝাঁকাতে আমার চুল টুল সব ফুলে গেছে রাস্তার অবস্থার কারণে। বুঝতে পারছো বেটা, তোমাদের এলাকার রাস্তার অবস্থা এরকম। মানে হচ্ছে যে ঠিক করবে, ঠিক করবে না। করবে না? না বললে কি? তো ওই তো মানহাকে দিয়ে চলে আসলাম, এখন বাসায় চলে যাচ্ছি। আমার কাছে চাবি আছে। চাবি আছে তোমার কাছে? ও, কি সুন্দর একটা কলা গাছ, সবুজ সবুজ কলা গাছ। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? কখন আসছেন? ও, এখানেই থাকেন? ও আচ্ছা আচ্ছা। ও, আর এখান দিয়ে যেহেতু বর্ষার সিজন, বিক্রি করার জন্য নিচ্ছেন? ও, সব এই যে এদিক এগুলো এর থেকে সংগ্রহ করছেন না? না, এলে মেলা দূরে, দূর থেকে আনছেন? ও, দূরে তো নেই। এদিক দিয়ে এখন রাস্তা হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা। এই যে কি সুন্দর কাজ করতেছে সবাই, সবাই যার যার মতো কাজ করতেছে। খালাও কাজ করতেছে, খালার সাথে অনেক গল্প হইল। তো খালা খুবই অসহায় এবং কি বলবো, সব দিক থেকেই নিশ্চয়ই বলা চলে। যার হাজব্যান্ড আসলে টাকা পয়সা দেয় না, তাকে নিঃস্ব বলা ছাড়া আর কি বলতে পারি। তো এই তো ভাইয়ের বাসার গেটের সামনে চলে আস। আর এটা হচ্ছে ভাইয়ের লাগানো ঢেঁড়স গাছ। এটা আমার লাগানো ঢেঁড়স। তাই নাকি? তুমি লাগিয়েছো? এটা আমি লাগিয়েছি। এটা তুমি লাগিয়েছো? ভেরি গুড, ভেরি গুড আমার মান্নাফ বেটা। হ্যাঁ, এই যে একটা ঢেঁড়স, এটা একটু বড় হয়েছে। আরো ঢেঁড়স নাকি খাওয়া হয়েছে। এই যে এখানে, এই যে এখানে কতগুলো ঢেঁড়স, মাশাআল্লাহ। তাই? তাই? হ্যাঁ, ফাতেমা আন্টি মনে রেখে দিয়েছে। তাই? এই যে এখানে ঢেঁড়স, এই যে এখানে ঢেঁড়স। এগুলা কার গাছ? এই যে এই ঢেঁড়স, এগুলা এগুলা এটা আমাদের। এটাও তোমার? আর এখানে যতগুলো ঢেঁড়স আছে সব আমার। লাগাওনি? খালা ওইখানে শাক ধুইতেছে। অনেকেই গাছ লাগায়। অনেকেই গাছ লাগায়। দৌড়তে চলে গেছে। তাই? রিক্সা দৌড় দিয়ে চলে গেছে? হ্যাঁ, ও আমাকে দেখছি নাস্তা কেনার সময়, কিন্তু রিক্সা দৌড় দিয়ে চলে গেছে। ঢেঁড়স গাছ। আমিও দৌড় দিয়া তোমাকে ডাকছি, দেখো না? হ্যাঁ, তাই তো তোমাকে পেলাম। এই জামাটা দেখে দিচ্ছি। তাই যেমন তুমি ই করে হাঁটছিলে, এই জন্য আর আমি কি করে হাঁটতেছিলাম? বাবারে,
তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। একদম সকাল সকাল একটা ছোটো ব্লগ করলাম। এখানে এসে এই যে খালার সাথেও পরিচয় হয়ে গেল, খালার ছোটোখাটো জীবন কাহিনী শুনলাম। আর যেটুকু শুনেছি এটুকু দিয়ে আসলে একজন মানুষের জীবন কাহিনীটা বোঝা যায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ বলে দাও। বাই বাই।